আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুর রাশিদিন এরূপ লোকেরাই সঠিক পথ অবলম্বনকারী ফাদলুম মিনাল্লাহি ওয়া নিয়ামাত ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ডাস্ট অ্যালার্জি। আপনার নাকের ছান্দা বন্ধ হয়ে গেছে, নাকের ফুটটা বন্ধ হয়ে গেছে, নাক দিয়ে কিছু বেরিয়ে আসছে আঠা আঠা চাপ্পা চাপ্পা, বা আপনার নাকের একটা ছান্দা বন্ধ আছে, একটা ফুটা খোলা আছে, বা আপনার নাকের হাড্ডি বেড়ে গেছে। ডাক্তারবাবু বলেছে আপনাকে যে আপনার নাকের হাড্ডি বেড়ে গেছে, আপনাকে অপারেশন করতে হবে। তাহলে আপনার জন্য এই গাছটি গ্রহণযোগ্য আর সম্পূর্ণ ন্যাচুরাল। আল্লাহ পাকের কুদরতি খাজানা থাকতে আপনাকে অপারেশন কাটা ছিঁড়ে সাহারা নিতে হবে না। যে মা বোনদের, যে ভাই বাবার নাকের হাড্ডি বেড়ে গেছে, ডাক্তারবাবু বলেছে আপনাকে অপারেশন করতে হবে, তাহলে আপনার জন্য এই গাছটি গ্রহণযোগ্য। আপনাকে আর অপারেশন কাটা ছিঁড়ে রাস্তা নিতে হবে না। জি হ্যাঁ, এই নাকের ছান্দা বন্ধ হওয়ার কারণে আপনার মাথা ব্যথা করে, মাথা যন্ত্রণা করে। এই নাকের ছান্দা বন্ধ হওয়ার জন্য আপনার রাত্রে ঘুম হয় না। এই নাকের ছান্দা বন্ধ হওয়ার কারণে আপনার সব সময় পেটে গন্ডগোল, পেট খারাপ। এই নাকের ছান্দা বন্ধ হওয়াতে আপনার নাক দিয়ে আঠা আঠা চাপ্পা চাপ্পা কিছু বের হচ্ছে, বা হয় না, বা পানি বের হচ্ছে। আপনার নাকের সাথে যেই কোনো সমস্যা থাকে, ইনশাল্লাহ গাছটির নাম হচ্ছে কুপ্পি, KUPPI কুপ্পি, সম্পূর্ণ ন্যাচুরাল। কীভাবে ইস্তেমাল করবেন সেটা আমি বলার আগে একটি ফর্মুলা আরও শেয়ার করছি। সেটি হচ্ছে আপনার প্রত্যেক খাবারের আধ ঘন্টা আগে 1 গ্লাস পানি অবশ্যই খাবেন। প্রত্যেক খেতে বসার আধ ঘন্টা আগে 1 গ্লাস পানি খাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টি সুন্নাত আদায় করে। খেতে বসার 1 থেকে 1.5 ঘন্টা পরে পানি খাবেন। তারপরে আমি আপনাদের সম্মুখে একটি দোয়া শেয়ার করবো ইনশাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি। এ আমার প্রতিপালক, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি গরিবি এবং পাপাচার থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, তুমি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই। যখন আপনি আল্লাহর কাছে গরিবি থেকে, পাপাচার থেকে, পাপ কাজ থেকে আশ্রয় চাবেন, আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দেবে। আল্লাহর কাছে যখন আপনি কবর আযাব থেকে পানা চাইবেন, আল্লাহকে মাবুদ, একান্ত মাবুদ বলে স্বীকার করবেন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া বর্ষিত করবেন। আপনি গরিবি থেকে, পাপ কাজ থেকে, কবর আযাব থেকে বাঁচতে চাওয়ার সব কিছুর দোয়া এতে আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়া কুফরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। ছোট্ট দোয়া 3 বার করে অন্তত পক্ষে সকাল সন্ধ্যা পড়েন। আপনি যদি পয়সাওয়ালা হতে নাও পারেন, কমসে কম পাপ কাজ থেকে বেরিয়ে যাবেন। আপনি যদি পাপ কাজ থেকে বাঁচতে নাও পারেন, আল্লাহ যদি আপনার কবর আযাব থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু আল্লাহ পাক বলে, যে ব্যক্তি আমার কাছে দোয়া করে তার দোয়া আমি ফেরত দিই না। মানুষের দোয়া ফেরত দিতে আমি লজ্জা পাই, আল্লাহ নিজে বলেন। তো যে আল্লাহ কসম করে বলে যে মানুষের দোয়া আমি ফেরত দিই না, সে আল্লাহকে আপনাকে ফেরত দিবে? না হলে আপনাকে রোজ হাসরের মাঠে দিবে। এই দুয়ার বরকতটা, এই দুয়ার গুণাগুণটা না হলে আপনাকে রোজ হাসরের মাঠে দিবে, কিন্তু দিবে। আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না। দোয়া অবশ্যই করবেন আল্লাহর কাছে। না চাইতে গেলে পারে কিছু পাওয়া যায় না। এবার আসেন, আমি আপনাদের সম্মুখে এই কুপ্পি গাছটার ব্যাপারে বলে দিই কীভাবে ইস্তেমাল করবেন। এটি গাছের পাতা নেন, এটি গাছের পাতা নিয়ে আপনি থেতো করেন, চুরেন, কুটনিতে নেন, চুরেন, রস বের করেন, মাত্র 3-4 ফোঁটা রস বের করেন, যার নাম কুপ্পি, KUPPI কুপ্পি। গাছটির পাতা থেতো করে চুরে তার রস বের করেন।
রস বের করে সূর্যের তাপ যখন উঠবে, সূর্যের তাপ উঠবে, তখন আপনি এই নাকের ভিতরে 3 ফোঁটা, এই নাকের ভিতরে 3 ফোঁটা, মাত্র 3 ফোঁটা দিয়ে আপনি ঘুমিয়ে যান। ঘুমিয়ে দিবেন আর দিয়ে আপনি উঠে বসে যান। সূর্যের তাপে, যখন সূর্যের তাপ উঠেছে তখন আপনি ঘুমিয়ে 3 ফোঁটা এ নাকে, 3 ফোঁটা এ নাকে ঘুমিয়ে দিবেন। আর দেওয়া হয়ে গেলে উঠে বসে যান। আর উঠে বসে গিয়ে সূর্যের দিকে তাকান। সূর্যের দিকে তাকাবেন, আপনার নাক থেকে কাঁচা বের হবে। যত কাঁচা আছে সব নাক থেকে 3 দিনের মধ্যে, আলহামদুলিল্লাহ, মাত্র 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের মধ্যে আপনি সেবা পেয়ে যাবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার পরীক্ষিত আমল আছে, আপনি করতে পারেন আর সেবা হাসিল করবেন ইনশাআল্লাহ। এটা আমার গ্যারেন্টি আছে। যাতে কোনো সাইড এফেক্ট নাই, যাতে কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। আমার ঠিকানা হচ্ছে মালদা কালিয়াচক পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। মোবাইল নাম্বার 9775411421। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।